ঘড়িতে রাত 12টা। হঠাৎ গ্রামের কবরস্থানের পাশ থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। কবরস্থানের পাশে কে কান্না করে এটা দেখতে আশেপাশের লোকেরা উঠে গেলে তারা কিছুই দেখতে পায় না। উল্টো তারা কবরস্থানের পাশে গেলে কান্না থেমে যায়। গ্রামের অনেকেই বলে সে কবরস্থানের পাশে একটা পরীকে দেখতে পায়। সেই পরীটা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় কবরস্থানের আশেপাশে। রাতের বেলা কান্নার আওয়াজ পেয়ে অনেকে গিয়ে যখন কাউকে দেখতে পান না, তখন সবাই ভাবে এটা নিশ্চয়ই ওই পরীর কাজ। এই পরী নিশ্চয়ই এভাবে কান্না করে। পরে কোনো মানুষ সেখানে গেলে পরী কান্না থামিয়ে চলে যায়। তো এভাবে একদিন দুদিন করে কেটে যায় কয়েকদিন এভাবে চলে যাবার পর সবাই এই বিষয়টাকে স্বাভাবিক ভাবে নেন। এখন আর কবরস্থানের কাছে থেকে কান্নার আওয়াজ আসলে কেউ উঠে যান না। এভাবে কিছুদিন যাবার পর হঠাৎ গ্রামে শুরু হলো এক নতুন ঘটনা। গ্রামের ওই কবরস্থান থেকে লাশ চুরি হতে থাকে, হোক সেটা নতুন লাশ বা পুরনো লাশের কঙ্কাল বা মাথার খুলি। এভাবে লাশ চুরি হওয়ায় প্রথমে সবাই ভাবে কোনো শেয়াল কুকুর নিশ্চয়ই কবর খুঁড়ে লাশ নিয়ে গেছে। কিন্তু পরে বুঝতে পারে শেয়াল কুকুরের কাজ এটা না। শেয়াল কুকুর হলে লাশ কিছুটা খেয়ে যাবে, কবরের বাঁশ সরিয়ে লাশটা একেবারে জন্য নিয়ে যাবে না। কবরস্থান থেকে লাশ চুরি হওয়ায় গ্রামের সবাই মিলে ঠিক করেন একটা বৈদ্যুতিক লাইট কবরস্থানে লাগিয়ে রাখবে। এতে করে রাত্রেবেলা চারিদিকে আলোকিত হয়ে থাকবে, কেউ লাশ চুরি করবে না। কথা মতো তাই করা হলো, লাইট জ্বালিয়ে রাখা হলো। কিন্তু এতেও কোনো লাভ হলো না, লাশ ঠিকই চুরি হলো। তখন গ্রামের সবাই আবারও বসে সবাই মিলে ঠিক করলেন একজন লোক রাখা হবে যে রাতে গিয়ে কবরস্থান পাহারা দিবে। নিজের আপনজনের লাশ চুরি হবে এটা কে চায় বলেন? তো গ্রামের সবাই কথা বলার সময় বললেন, আমাদের গ্রামের কেউ কি আছো যে রাতে কবরস্থান পাহারা দেওয়ার কাজ করবে? যে করবে ওকে মাস শেষে মোটামুটি ভালো কিছু টাকা দেওয়া হবে। আমরা গ্রামের সবাই কিছু কিছু করে টাকা দিলে 10-15 হাজার টাকার মতো হয়ে যাবে। যে পাহারা দিবে সে সেই টাকাটা পাবে। সবার কথায় মজিদ নামের একজন বলে ওঠেন, আমি করব, আমি এই কবরস্থান পাহারা দেওয়ার কাজটা করতে চাই। তখন সবাই বলেন, ঠিক আছে, তুমি তো আমাদের গ্রামের মানুষ, তুমি এটা করতে চাচ্ছ, ভালো কথা। শোনো, তোমার ডিউটি হলো রাত থেকে সকাল পর্যন্ত। তুমি রাতের খাবার দাবার খেয়ে যাবা, ফজরের আজান হয়ে চারিদিকে আলো ফুটলে বাড়িতে আসবা, ঠিক আছে? তখন মজিদ মিয়া রাজি হয়ে বাড়িতে চলে যান। বাড়িতে যাবার পর ওনার স্ত্রীকে বিষয়টা জানান। সব শুনে মজিদ মিয়ার স্ত্রী বলেন, তুমি কি কাজ করতে পারবা? রাত জাগা কাজ। তাছাড়া অনেকেই বলবলি করে কবরস্থানের পাশে নাকি কেউ কান্না করে, অনেকে আবার পরী দেখতে পায়। আমি বলি কি, তুমি এটা বাদ দাও, সবাইকে বলো এই কাজ তুমি করবা না। স্ত্রীর কথায় মজিদ মিয়া বলেন, আরে বাদ দেবো মানে? আমি সবাইকে বলে আসছি আজকে রাত থেকে আমি কবরস্থান পাহারা দেওয়ার কাজ শুরু করব। এতে মাস শেষে ভালো একটা টাকা পাবো। তুমি এসব নিয়ে কোনো চিন্তা করো না। আমি তো আর অন্ধকারে বসে থাকবো না, আমার সাথে লাইট থাকবে, লাইট নিয়ে পাহারা দিব। মজিদ মিয়ার কথা ওনার স্ত্রী বলেন, তুমি করতে চাচ্ছ করো, তবে আমার কাছে কাজটা সুবিধার মনে হলো না, তাই বললাম আর কি। আচ্ছা, এখন বিকেল হয়েছে, বাজারে যাও, কিছু বাজার নিয়ে আসো। তখন মজিদ মিয়া বলেন, ঠিক আছে যাচ্ছি, তুমি সন্ধ্যার দিকে ভাত রান্না করে রেখো, আমি আজকে রাত থেকে কবরস্থান পাহারা দেওয়ার কাজ শুরু করব। কথাটা বলে মজিদ মিয়া চলে যায় বাজারে। বাজারে যাবার পর বাজার করে সন্ধ্যার দিকে আসে। এরপর বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় কাটান মজিদ মিয়া। ওনার 2টো সন্তান ছিল, একটা ছিল একটা মেয়ে। নিজের বাচ্চাদের সাথে সময় কাটিয়ে রাতে খাবার খেয়ে মজিদ মিয়া ওনার স্ত্রীকে বলেন, তোমরা তাহলে শুয়ে পড়ো, আমি আমার নতুন কাজে বের হলাম। এই বলে একটা লাইট হাতে মজিদ মিয়া চলে যায় সেই কবরস্থানের কাছে। সেখানে যাবার পর কথা মতো নিজের কাজ শুরু করে। মজিদ মিয়া ওখানে যাবার আগে একটা চেয়ার নিয়ে গিয়েছিল। কবরস্থান পাহারা দেওয়ার সময় চেয়ারে বসে একটু আরাম করা যাবে এই ভেবে। তো সেখানে চেয়ারটা রেখে মজিদ মিয়া লাইট নিয়ে কবরের চারিদিকে ভালো করে ঘুরে দেখলেন। চারিদিকে ঘুরে দেখে সেই চেয়ারে বসে রইলেন, আর কিছুক্ষণ পরপর লাইট মেরে চারিদিকে দেখতে লাগলেন। এভাবে কেটে গেল বেশ খানিকটা সময়। সময়টা তখন মধ্যরাতের দিকে মজিদ মিয়া চেয়ারে বসেছিলেন। ওনার ঘুম ঘুম ভাব আসছিল একটু। এমন সময় হঠাৎ মজিদ মিয়ার কানে ভেসে আসলো একটা কান্নার আওয়াজ আসায় মজিদ মিয়া একটু ভয় পেয়ে গেলেন। তখন উনি উঠে দাঁড়িয়ে আশেপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই। তখন ওনার মনে চিন্তা আসলো, লোকে তাহলে ঠিকই বলে, এই কবরস্থানের পাশে কারোর কান্নার আওয়াজ পাওয়া যায়। অনেকে বলে এখানে কোনো পরী থাকে, কিন্তু কান্নার আওয়াজটা আসে কোন দিক থেকে? কথাটা বলে মজিদ মিয়া লাইট বন্ধ করে বিষয়টা বোঝার চেষ্টা করে কোনো দিক থেকে আওয়াজটা আসে। তখন উনি বুঝতে পারেন কবরস্থানের পাশে একটা পুকুর, সেই পুকুর পাড়ে একটা গাছের সে কান্নাটা ওই গাছের দিক থেকে আসছে। কান্নার আওয়াজ ওই দিক থেকে আসছে দেখে মজিদ মিয়া চিন্তা করেন, যা হবার হবে, আজকে আমি পরীটাকে দেখে ছাড়বো। এই ভেবে সাহস করে এগিয়ে যান পুকুর পাড়ের দিকে।
এভাবে কিছুটা সামনে যাওয়ায় মজিদ মিয়া দেখেন পুকুর পাড়ে সেই গাছটার নিচে সাদা কাপড় পরা কেউ একজন গুটিসুটি হয়ে বসে আছে আর কান্না করছে। এই দৃশ্য দেখে মজিদ মিয়া একটা গাছের আড়ালে লুকিয়ে কান্না শুনতে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর মজিদ মিয়া আবার সাহস করে গাছের আড়াল থেকে বেরিয়ে বলে ওঠেন, কে ওখানে? আপনি কে? মজিদ মিয়ার এমন কথা শুনে সে গাছের নিচে বসে থাকা অবয়বটা মজিদ মিয়ার সামনেই বাতাসে মিশে যায়। সে অবয়বটা বাতাসে মিশে যাওয়ায় মজিদ মিয়া লাইট মেরে এদিক সেদিক দেখেন, কিন্তু ওকে আর কোথাও দেখতে পান না। সে অবয়বটা চলে যাবার পর মজিদ মিয়া আবারও ফিরে আসে কবরস্থানের কাছে আর ওনার চেয়ারে বসে পাহারা দিতে থাকে। সে রাতে আর কোনো কান্নার আওয়াজ পাননি মজিদ মিয়া। সে রাতে আর কবরস্থান থেকে লাশও চুরি হয়নি। তো এভাবে রাতটা কেটে সকাল হওয়ায় মজিদ মিয়া বাড়িতে চলে আসে। এরপর ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দুপুরের দিকে ঘুম থেকে উঠে গোসল করে খাবার খান মজিদ মিয়া। খাবার খেয়ে বাইরে একটু হাঁটাহাঁটির সময় আশেপাশের কেউ কেউ জিজ্ঞাসা করে, কি মজিদ ভাই, শুনলাম কবরস্থান পাহারা দেবার চাকরি নিয়েছো? অনেকেই তো বলে কবরস্থানের পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে, অনেকে কান্নার আওয়াজ পান, ওখানে নাকি আবার কোনো পরী থাকে, তাই এসবে কি ভয় করে না? ওদের কথায় মজিদ মিয়া বলেন, না, আমার তো কোনো ভয় করে না, আর আমি তো ওসব কিছু দেখিও না, শুনিও না। লোকে কি শোনে কি বলে সেটা কে জানে। কথাটা বলে মজিদ মিয়া বাড়িতে চলে আসে। এরপর স্ত্রী সন্তানের সাথে কথা বলে। এভাবে কেটে যায় দিনটা। দিন শেষে রাত আসায় যথারীতি মজিদ মিয়া রাতের খাবার খেয়ে চলে যায় কবরস্থান পাহারা দিতে। সেখানে যাবার পর মজিদ মিয়া লাইট মেরে চারিদিকটা দেখে ওনার চেয়ারে বসে থাকে। এভাবে যখন রাত গভীর হয় তখন আবারও মজিদ মিয়া ওই কান্নার আওয়াজটা শুনতে পান। কান্নার আওয়াজ পেয়ে গত রাতের মতোই রাতেও মজিদ মিয়া উঠে দাঁড়ান আর আস্তে আস্তে করে চলে যান সেই পুকুর পাড়ে গাছটার কাছে। সেখানে যাবার পর দেখেন গাছের নিচে বসে কান্না করছে সেই সাদা কাপড় পরা অবয়বটা। ওটাকে দেখে মজিদ মিয়া বলে, আপনি শুনুন, আমি আপনার সাথে কথা বলবো, শুনুন।